মাত্র 10 মিনিটে সামান্য সুজি আর কাঁচা আলু দিয়ে যে এত স্বাদের মুচমুচে নাস্তা বানানো যায় আগে জানতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এত অল্প উপকরণে ঝটপট এত মজার নাস্তা বানানো যায়, না বানালে বিশ্বাসই করতাম না। চলুন তাহলে দেখি কিভাবে বানিয়েছি। তো প্রথমে আমি দুটো কাঁচা আলু নিয়েছি, দেখতেই পাচ্ছেন, ছিলে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের বড় চিরুটা রয়েছে না, সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। দুটো আলুই খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। আর অবশ্যই গ্রেটারের যে উপরের ছিদ্রটা বড় রয়েছে সেটা দিয়ে গ্রেট করে নেবেন, তাহলে খেতে অনেক ভালো লাগে। তো দুটো আলুই আমি খুব ভালো করে গ্রেট করে নিলাম। আলুর মধ্যে কিন্তু অনেক আঠা রয়েছে, আলুটা কিন্তু একটু পরে কালচে হয়ে যাবে। তো এই কালচে ভাব দূর করার জন্য আমি আলুটাকে একবার ধুয়ে নিচ্ছি। তো আমি পানির মধ্যে নিয়ে নিলাম, তারপর একবার ভালো করে ধুয়ে নিচ্ছি। একবার ধুয়ে নিলেই হয়ে যাবে। জাস্ট এভাবে একটু বেশি করে পানি দিয়ে ধুয়ে নিয়ে আলুটাকে এখন আমি চিপে চিপে তুলে নিব। খুব বেশি চিপতে হবে না, জাস্ট এক্সট্রা পানিটা যাতে ঝরে যায় আর আলুর কালচে ভাবটা যাতে না থাকে সেভাবেই চিপে নিলেই হয়ে যাবে। আর এটা একবার করলেই হয়ে যাবে। দেখেন আলুর কতটা কালচে ভাব বেরিয়ে গিয়েছে পানির মধ্যে। এখন আমি আলুটা একটা প্লেটে তুলে নিলাম। এখন কিন্তু আলুটা অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি, 1 চা চামচ তেল দিলেই হবে। আর এখানে আমি আস্ত জিরা দিয়েছি অল্প পরিমাণে, একদমই অল্প পরিমাণে দিতে হবে। তারপর এখানে আমি 1 কাপ পানি দিলাম আর লবণ দিয়েছি প্রায় 1 চা চামচের মতো। তারপর এখানে আমি 1 চিমটি হলুদ গুঁড়া, 1 চিমটি লাল মরিচের গুঁড়া দিয়েছি। এগুলো কিন্তু খুবই অল্প দিতে হবে। এখন আমি পানির সাথে মিশিয়ে নিলাম, তারপর গ্রেট করে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিলাম। সবটুকু আলু দিয়ে দিয়েছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে দিয়ে এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে, একদম বাড়িয়ে দিব না। জাস্ট 5 মিনিট ঢেকে দিয়েছি। আর 5 মিনিটে দেখবেন আলুগুলো সামান্য একটু সিদ্ধ হয়ে গিয়েছে। আলুটাকে 80% সিদ্ধ করে নিতে হবে। আপনারা কিভাবে বুঝবেন যে এটা 80% সিদ্ধ হয়েছে? হাতে নিয়ে দেখবেন যে আলুটা একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে। তো সেই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সুজি। এখানে আমি 1 কাপের একটু কম সুজি নিয়েছি। আর এখানে 1 কাপের একটু কম সুজি দিতে হবে 1 কাপ পানির জন্য। আর আমি এখন খুব ভালো করে নেড়ে চেড়ে সুজিটাকে মিক্সড করে নিচ্ছি। আর অনবরত নেড়ে দিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে কমিয়ে রাখবেন। আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে খুব ভালো একটা খামিরের মতো হয়ে যাচ্ছে। তো অনবরত নেড়ে দিতে হবে আর খুব ভালো করে মিক্সড করতে হবে, যাতে সুজির কোনো দলাভাব না থাকে। আর চুলাটা কম আঁচে দিয়ে করবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে খামিরটা হয়ে যাবে। যখন এরকম সিদ্ধ হয়ে যাবে সুজিটা, তখন আমি এর মধ্যে কাঁচামরিচ কুচি আর বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমি আর 1 চিমটি লবণ দিয়েছি। আপনারা অবশ্যই লবণটা একটু টেস্ট করে দেখবেন এই পর্যায়ে, যদি লাগে দিবেন, না হলে দেওয়ার কোনো দরকার নেই। আর এই কাঁচামরিচ আর ধনেপাতাটা ঠিক সুজিটা নামানোর আগে দিয়ে দিতে হবে। জাস্ট এভাবে দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে নামিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন খামিরটা ঠিক কেমন হতে হবে। খামিরটা অবশ্যই পারফেক্টভাবে বানাতে হবে। আর আলুটা অবশ্যই 80% সিদ্ধ করে নিতে হবে। দেখেন হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে একটা প্লেটের মধ্যে সামান্য একটু তেল দিলাম। তারপর আমি তেলটা একটা টিস্যু দিয়ে পুরো প্লেটের মধ্যে ছড়িয়ে দিলাম। একটু তেল দিয়ে নিলে সুজিটা স্প্রেড করতে সুবিধা হয়, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে তুলে নিতেও সুবিধা হয়। এরপর আমি সুজির খামিরটা দিয়ে দিলাম। তারপর আমি স্প্যাচুলা দিয়ে পুরো প্লেটে খামিরটাকে ছড়িয়ে দিচ্ছি। আমি নাস্তাগুলোকে একটু পাতলা করে করছি, আপনারা চাইলে মোটা করে করতে পারেন, তবে খুব বেশি পাতলা করবেন না, মিডিয়াম পাতলা রেখে নাস্তাগুলোকে বানিয়ে নিতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমি কতটা মোটা রেখে কেটেছি। আর আমি খুব ভালো করে সুজিটা স্প্রেড করেছি, একদম মসৃণ করে করে নিয়েছি। আর এটা কিন্তু এখনও অনেক গরম রয়েছে, আর গরম অবস্থায় স্প্রেড করে নেবেন, তাহলে ভালোভাবে স্প্রেড হয়ে যাবে। দেখেন এখন আমি ঠান্ডা করে নিচ্ছি, খুব সুন্দরভাবে মসৃণ করে বসিয়ে নিয়েছি। তো এখন দেখেন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। তো আমি এখন একটা চাকু দিয়ে খুব ভালো করে কেটে নিব। তার আগে আমি সাইড দিয়ে একটু কেটে নিচ্ছি, এতে করে চতুর্দিকে চারকোনা ভাবটা আসবে। তো আমি ছোট ছোট করে পিস করছি, চারকোনা শেপ করে কেটে নিচ্ছি। নাস্তাগুলো যদি আপনি একটু পাতলা করে বানিয়ে নেন, তাহলে অনেক বেশি ক্রিস্পি হয় ভাজার পরে। তো দেখেন আমি কিন্তু সবটা কেটে নিয়েছি। আর এই সাইডের এই ছোটোগুলো, এগুলো কিন্তু আমি ভেজে নিব। তো এগুলোকে আমি সরিয়ে ফেলছি। আর আমি একটা নাইফ দিয়ে সুন্দরভাবে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এগুলোকে এভাবে বানিয়ে ফ্রিজে সংরক্ষণও করতে পারেন। এভাবে বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিবেন, আর যখন মন চাইবে বের করে ভেজে খেয়ে নেবেন। আর আমি দেখেন সুন্দর করে সবগুলো তুলে নিয়েছি।
আর এগুলো দেখেন আমি কতটুকু পাতলা করেছি আর কতটুকু মোটা করেছি। তো একদম পাতলা করবেন না, তাহলে কিন্তু ভাজার সময় ভেঙে যাবে। আমি সবগুলো একটা প্লেটে তুলে নিয়েছি আর দেখেন এটা কিন্তু আমি মিডিয়াম সাইজের মোটা রেখে সবগুলো কেটে নিয়েছি। খুব বেশি পাতলা করলে ভাজার সময় কিন্তু ভেঙে যাবে, তাই খুব বেশি পাতলা করবেন না। তো আমি এখন ভাজতে চলে যাচ্ছি। তেল আমি গরমে বসিয়ে রেখেছিলাম, এক এক করে সবগুলো নাস্তা ছেড়ে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু কম আঁচে ভাজার দরকার নেই আর প্রথমে খুব নাড়াচাড়া করতে হবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো একদিকে যখন কিছুটা শক্ত হয়ে যাবে তারপরে এগুলোকে উল্টে পাল্টে দিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আমি দেখেন এখন উল্টে পাল্টে দিচ্ছি আর একটা সাইড কিন্তু সুন্দর মতো কালার চলে এসেছে। তো চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে আমি এখন খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি আর ততক্ষণে এগুলো অনেক বেশি খাস্তা হয়ে যাবে। নাস্তাটা এত বেশি মুচমুচে আর এত বেশি ফ্লেভারফুল হয় যে খেতে ভীষণ ভালো লাগে। দেখেন যখন এরকম সুন্দর একটা কালার আসবে চারদিক থেকে আর খুব বেশি মুচমুচে হয়ে যাবে, তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। দেখেন কত সুন্দর হয়েছে। আমি এখন সবগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি একবারই ভেজে নিচ্ছি। আর এগুলোকেও আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখেন এগুলো কতটা সুন্দর হয়েছে আর এত বেশি মচমচে যে ঠান্ডা হওয়ার পরেও এগুলো অনেক বেশি ক্রিস্পি থাকে। তো আপনারা খুব ঝটপট সকাল বিকেলের নাস্তায় সামান্য সুজি আর কাঁচা আলু দিয়ে এই মুচমুচে মজাদার নাস্তাটা বানিয়ে ফেলতে পারেন। রেসিপিটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।